বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 3 করব। এখানে আমরা 4টা ম্যাথ করব, যে ম্যাথগুলি পরীক্ষাতে আসার মতো বা এই টাইপের ম্যাথগুলি পরীক্ষাতে আসে। যেমন কোশ্চেনে কি বলা আছে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন 3 days। এ এবং বি একটা কাজ তারা একত্রে 3 দিনে শেষ করতে পারে। দে স্টার্ট টুগেদার বাট আফটার 2 days বি লেফট দ্য ওয়ার্ক। দে স্টার্ট টুগেদার, তারা একত্রে কাজটা শুরু করলো, কিন্তু 2 দিন পরে তারা আফটার 2 days বি লেভ দ্য ওয়ার্ক, 2 দিন পরে বি চলে গেল। সো এই 2 দিন এ অ্যান্ড বি একত্রে কাজ করছে। ইফ দ্য ওয়ার্ক ইজ কমপ্লিটেড আফটার 2 more days, বি চলে যাওয়ার পরে আরও 2 দিন পরে কাজটা শেষ হলো। বি অ্যালোন কুড ডু দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ, মানে বি একাই ওই কাজটা কত দিনে শেষ করতে পারবে। কোশ্চেন থেকে তো আমরা ইজিলি বলতে পারি, বীজগাণিতিক উপায়ে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, এবং এ এবং বি একত্রে যে কাজ শুরু করলো, তারা একত্রে কয়দিন কাজ করছে? 2 দিন, কারণ 2 দিন পরে বি চলে গেছে। এবং বাকি কাজটা এ একাই করেছে, তার লাগছে কত সময়? আরও 2 দিন বেশি সময় লাগছে, তাই না? তাহলে এটাই তো আমাদের টোটাল কাজটা। এখন টোটাল কাজটা কত সেটা কিন্তু আমরা জানি না, যেহেতু মাত্র একটা প্যারামিটার, সেহেতু এলসিএমে টোটাল কাজটা বের করা আমাদের জন্য পসিবল না। সো আমরা ধরে নেই টোটাল কাজটা কত? এক্স ইউনিট। টোটাল কাজটা কত? এক্স ইউনিট। তাহলে এ এবং বি একদিনে করবে কত ইউনিট? একদিনে করবে x/3 ইউনিট। 3 দিনে করে এক্স ইউনিট, তাহলে একদিনে করবে কত? x/3 ইউনিট। থেকে আমরা এ সমান সমান কত পেতে পারি? এ সমান সমান পেতে পারি x-3 মাইনাস বি। তাহলে এর কাজ কতটুকু? একদিনে করে x-3 বা মাইনাস বি ইউনিট। তাহলে টোটাল কাজটা কত? এখানে এ প্লাস বি 2 দিনে যে কাজটা করে, এবং এ একা যে 2 দিনে কাজ করে, 2 দিন এভাবে কাজ করার পরে তারা টোটাল যে এক্স ইউনিট কাজটা কমপ্লিট করে। তাহলে এ প্লাস বি একত্রে কতটুকু কাজ করে? x/3 ইউনিট ইন্টু কত? 2 প্লাস 2 ইন্টু এ একদিনে কতটুকু কাজ করে? মাইনাস বি ইকুয়ালস টু কত? টোটাল কাজ। এইটা একদম সিম্পল বীজগণিত। 2x/3, এখানে হবে কত? 2x/3 মাইনাস 2b ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা সব এইদিকে নিয়ে আসি। 2x-3 প্লাস 2y6-3 মাইনাস এক্স ইকুয়ালস টু 2b। আমরা এটাকে বলতে পারি দুইটা 2x/3, তাহলে কত? 4x/3 মাইনাস এক্স ইকুয়ালস টু 2b। 3 4x মাইনাস 3x ইকুয়ালস টু কত হবে? তাহলে x/6 ইকুয়ালস টু b। সুতরাং বি এর একদিনের কাজ কত? x-6 ইউনিট। এখন টোটাল 6 ইউনিট করতে তার লাগে একদিন, তাহলে টোটাল কাজটা শেষ করতে তার কত দিন লাগবে? সিম্পল ভাগ করে দিলেই হয়, x/6। তাহলে x উপরে হবে 6, x কাটা ইকুয়ালস টু কত হবে? 6 ডেজ আপনাদের অ্যান্সার। তাহলে আমরা 2 নম্বর কোশ্চেনে যাই। 2 নম্বর কোশ্চেনে কি বলা আছে, যে এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 18 days। এ একটা কাজ 18 দিনে শেষ করতে পারে। বি সেই কাজটা শেষ করতে পারে 20 days। বি শেষ করতে পারে 20 days-এ, এবং সি শেষ করতে পারে 30 days-এ। এখন আমাদের মেইন কাজটা আমরা যখন এরকম 3টা বা 2টা প্যারামিটার পেয়ে যাব, তখন আমরা এলসিএম মেথডে মেইন কাজটা আমাদের এলসিএমটা বের করে নেওয়া। 18, 20 এবং 30, এই 3টা থেকে আমার মনে যে এলসিএমটা 360 হবে, বা 360 ধরতে পারি, যেহেতু 360-কে এই 3টা সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। আপনারা এখন বলতে পারেন কিভাবে আপনি এত সহজে এলসিএমগুলি বের করতে পারবেন? আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন ইজিলি এলসিএমটা বের করতে পারবেন। এখন আমরা এলসিএমটা বের করে ফেললাম। এখন আমাদের মেন কাজটা কি? এই 3টা যে লোক আছে, এ বি এবং সি, তাদের একদিনের কাজ বের করা। তাহলে এ 18 দিনে করে 360 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট? 20 ইউনিট। বি 20 দিনে করে 360 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট? 18 ইউনিট। সি 30 দিনে করে 360 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট? 12 ইউনিট। এখন সেকেন্ড পার্টটাতে আসি, দেখেন কি বলছে, বি অ্যান্ড সি টুগেদার স্টার্ট দ্য ওয়ার্ক অ্যান্ড ফোর্স টু লিভ আফটার 2 days। মানে বি এবং সি তারা একত্রে প্রথমে কাজটা শুরু করছে, বাট তারা 2 দিন পরে তাদেরকে বাধ্য করা হচ্ছে যে তোমাদের আর কাজ করতে হবে না। মানে এই যে 2 দিন বি এবং সি একত্রে কাজটা করছে, তাহলে বি একদিনে করে 18 ইউনিট, সি একদিনে করে 12 ইউনিট। তাহলে বি আর সি একদিনে করবে কত ইউনিট? 18 যোগ 12 কত হয়?
30 ইউনিট করবে। একদিনে করবে কত ইউনিট? 30 ইউনিট। কিন্তু তারা তো একদিন কাজ করে নাই, তারা কাজ করছে কত দিন? 2 দিন। 2 দিন পরে তাদেরকে চলে যেতে বলছে, তাহলে 2 দিনে কাজ করবে কত ইউনিট? 60 ইউনিট। এখন আপনাকে বলছে কি, দ্য টাইম টেকেন বাই এ অ্যালোন টু কমপ্লিট দ্য রিমেইনিং ওয়ার্ক কত? মানে হচ্ছে রিমেইনিং ওয়ার্কটা শেষ করতে এ এর কতদিন সময় লাগবে। এখন বি আর সি কত, 2 দিনে 60 ইউনিট শেষ করে গেছে, তাহলে হচ্ছে কাজের কতটুকু বাকি আছে? 360 বিয়োগ 60, 300 ইউনিট বাকি আছে। এই 300 ইউনিট শেষ করতে এ এর কতদিন লাগবে? তাহলে এ একদিনে করে কত ইউনিট? 20 ইউনিট। তাহলে 300 ইউনিট করতে তার কতদিন সময় লাগবে? 20 দিয়ে ভাগ করে দিলে হয়, 0 0 কাটা, 15 দুগুণে 30। তার মানে রিমেইনিং ওয়ার্ক শেষ করতে এ এর লাগবে হচ্ছে 15 ডেজ। এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। এখন আমরা 3 নম্বর ম্যাথটা করি। দেখেন কি বলা আছে, এ ক্যান কমপ্লিট আ পিস অফ ওয়ার্ক ইন 36 ডেজ। মোটামুটি কোশ্চেনের ভাষা কিন্তু বোঝা যায়, যখন আপনারা প্র্যাকটিস করবেন ইজিলি কোশ্চেনের ভাষা বুঝতে পারবেন এবং কিভাবে অ্যাপ্রোচ করবেন সেটা কিন্তু বুঝতে পারবেন। তাহলে এ ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক কত দিনে? 36 দিনে সে কাজটা শেষ করতে পারে। বি ইন 54 ডেজ, বি হচ্ছে 54 দিনে কাজটা শেষ করতে পারে। সি কত দিনে শেষ করতে পারে? 72 দিন, 72 দিনে শেষ করতে পারে। তাহলে আমাদের মেইন কাজটা কি? প্রথম পার্টটা থেকে মেইন কাজটা হচ্ছে আমাদের এলসিএম বের করা। এখন এইখানে 36, 54 এবং 72 এলসিএম বের করাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখানে এলসিএমটা বের করে নিই। তাহলে এলসিএম আমরা কত পেলাম? এলসিএম পেলাম হচ্ছে 216 ইউনিট, মানে হচ্ছে টোটাল কাজটার পরিমাণ কত? 216 ইউনিট। এখন এটা দ্বারা কি বোঝায়? আমি আবারও বলি, এটা দ্বারা বোঝায় হচ্ছে এ 36 দিনে 216 ইউনিট কাজ করে, বি 54 দিনে 216 ইউনিট কাজ করে, সি 72 দিনে 216 ইউনিট কাজ করে। তাহলে আমাদের দরকার কি? তাহলে আমাদের এখন দরকার হচ্ছে তাদের একদিনের কাজ, একদিনে তারা কত ইউনিট শেষ করে। তাহলে এ হচ্ছে 36 দিনে করে 216 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট? 216 ভাগ 36, 6 ইউনিট। বি 54 দিনে করে 216 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট? 4 4 16, 4 5 20 আর 21, হ্যাঁ 4 ইউনিট। সি একদিনে করে 72 দিনে করে 216 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট? 3 2 6, 3 7 21, 3 ইউনিট কাজ করবে। তাহলে আমাদের যে মেইন যে প্রসেসটার দুইটা অংশ, সেই দুইটা অংশ কিন্তু আমরা করে ফেললাম। একটা হচ্ছে টোটাল ওয়ার্কটা বের করা এবং হচ্ছে একদিনের কাজটা বের করে ফেললাম। এখন আমরা সেকেন্ড পার্টটাতে আসি। all the three all the three began the work together, but A left 8 days before completion of the work and B 12 days before completion of the work. Only C worked up to the end. মানে কি বলছে, তিনজন এ বি সি তিনজন একত্রে কাজটা শুরু করছে, কিন্তু এ হচ্ছে কাজটা শেষ হওয়ার 8 দিন আগে চলে গেছে, বি হচ্ছে কাজটা শেষ হওয়ার 12 দিন আগে চলে গেছে, কিন্তু সি একদম শেষ পর্যন্ত এই কাজটার সাথে ছিল। এখন আমাদেরকে বলছে ইন হাউ মেনি ডেজ দ্য ওয়ার্ক উইল বি কমপ্লিটেড, কত দিনে কাজটা শেষ হবে। এখন আমরা আবার কোশ্চেন আসি, এ লেফট 8 ডেজ বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। তাহলে আমরা ধরে নেই টোটাল কাজটা শেষ করতে সময় লাগছে কত? টোটাল কাজটা শেষ করতে টাইম টেকেন টোটাল কাজটা শেষ করতে সময় লাগছে কত? এক্স দিন আমাদের সময় লাগছে। টোটাল কাজটা শেষ করতে সময় লাগছে হচ্ছে X ডেজ, কিন্তু এ 8 দিন আগে চলে গেছে, তাহলে এ কাজ করছে কত দিন? X - 8 ডেজ এ কাজ করছে, তাই না? এবং বি বলছে কি, বি লেফট 12 ডেজ বিফোর দ্য কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক। বি হচ্ছে কি 12 দিন আগে চলে গেছে, তাহলে বি কাজ করছে কতদিন? টোটাল ডে থেকে যদি 12 ডে বাদ দেয়, তাহলে তো হচ্ছে আমরা রিমেনিং ডে পাবো, যেই দিনগুলিতে বি কাজ করছে। এবং সি কি বলছে? সি হচ্ছে সবসময় কাজটার সাথে ছিল, মানে X ডেজ যে ধরে নিলাম আমরা, এই X ডেজ টোটাল দিনটাই হচ্ছে সি কাজ করেছে। তাহলে এক্স কাজ করছে কতদিন? X ডেজ। সি একদিনে কাজ করে কত ইউনিট? 6 ইউনিট। তাহলে X - 8 ডেজে কাজ করবে কত ইউনিট? 6 × X - 8। বি একদিনে কাজ করে কত ইউনিট? 4 ইউনিট। তাহলে X - 12 ডেজে কাজ করবে কতদিন? X - 12 × 4। সি একদিনে কাজ করে 3 ইউনিট, তাহলে টোটাল যে কাজগুলি করলো শেষ পর্যন্ত ছিল X দিন, তাহলে X দিনে কাজ করবে কত ইউনিট? X × 3। এটাই তো হচ্ছে টোটাল ওয়ার্কটা, তাহলে টোটাল ওয়ার্কটা কত? 216 ইউনিট। এখন আমরা করি রেগুলার বীজগাণিতিক নিয়ম, 6x - 48 প্লাস 4x - 48 প্লাস 3x = 216। 6 আর 4 10, 10 3 13, 13x = 216। 48 48 কত? 96, এর সাথে আসলে যোগ হয়ে যাবে 6 6 12, 12 2 হলো 1, 10 আর 1 11, 3 312।
তাহলে এক্স সমান সমান কত, 312/13 করে ফেলি। 13 দুগুণে 26, 6 × 11 5 হলে 2 4 13 52, তাহলে কত 24 ডেজ। এটা কত, এটা হচ্ছে আপনার এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু মানে কত, টাইম টেকেন টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। টাইম টেকেন টু কমপ্লিট দ্য হোল ওয়ার্ক কত দিন, 24 দিন। অ্যান্সার কত, 24 দিন। আমরা এই পার্টের 4 নম্বর ম্যাথটা করি। কি বলা আছে, এ অ্যান্ড বি টুগেদার ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 30 ডেজ। এ এবং বি কোনো একটা কাজ শেষ করতে পারে 30 দিনে। বি এবং সি এই কাজটা শেষ করতে পারে হচ্ছে কত দিনে, 20 দিনে। মেন কাজটা কি, আমাদের মেন কাজটা হচ্ছে টোটাল ওয়ার্কটা বের করা। যেহেতু দুইটা প্যারামিটার পেয়ে গেছি, 30 এবং 20-এর ইজিলি হচ্ছে আমরা এলসিএম কত করতে পারি, এলসিএম হচ্ছে 60। তাহলে এ প্লাস বি 30 দিনে করে 60 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট, 2 ইউনিট। বি প্লাস সি 20 দিনে করে হচ্ছে 60 ইউনিট, তাহলে একদিনে করবে কত ইউনিট, 3 ইউনিট। এখন আমাদের বলছে কি, এ স্টার্টস দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্কস ইন ফর 5 ডেজ, বি টেক্স আপ অ্যান্ড ওয়ার্ক ফর 15 ডেজ, ফাইনালি সি ফিনিশেস দ্য ওয়ার্ক ইন 18 ডেজ। মানে এ হচ্ছে কাজটা শুরু করে, এ কতদিন কাজ করে, সেখানে 5 দিন কাজ করে। বি টেক্স আপ দ্য ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক ইট ফর 15 ডেজ, বি হচ্ছে কতদিন কাজ করে, সেখানে একা একা 15 দিন কাজ করে। এবং যে বাকি কাজটা ছিল সেটা হচ্ছে সি কত দিনে শেষ করে, সি হচ্ছে 18 দিনে শেষ করে। মানে 3 জনের যে একত্রিত কাজ সেটা হবে কত ইউনিট, সেটা হবে 60 ইউনিট। তাহলে এখানে কত, 5a প্লাস 15b প্লাস 18c ইকুয়ালস টু কত, 60 করতে হবে। দ্য নাম্বার অফ ডেইজ, কত দিনে সি একাই সেই টোটাল কাজটা সেপারেটলি শেষ করতে পারবে। তাহলে দেখেন এখানে কত, দুইটা প্যারামিটার দেওয়া আছে না, এ প্লাস বি ইকুয়ালস টু 2, বি প্লাস সি ইকুয়ালস টু 3। এ প্লাস বি একদিনে করে 2 ইউনিট, বি প্লাস সি একদিনে করে 3 ইউনিট। দুইটাতে কি বি কমন আছে না, যেহেতু বি কমন আছে তাহলে বি কে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এ ইকুয়ালস টু কত, 2 মাইনাস বি, সি ইকুয়ালস টু কত, 3 মাইনাস সি, এটাই তো হবে। এখন এই দুটো ভ্যালু হচ্ছে আপনি এই সমীকরণে বসাই দেন। তাহলে 5a এর বদল লিখতে পারেন কত, 2 মাইনাস বি 15, বি তো বি থাকবেই 18, সি এর বদল লিখতে পারেন কত, 3 মাইনাস সি ইকুয়ালস টু 60, সরি 3 মাইনাস বি ইকুয়ালস টু 60। তাহলে কত হবে, 10 মাইনাস 5b প্লাস 15b প্লাস 3 54 মাইনাস 18b ইকুয়ালস টু কত, 60। তাহলে আমরা করি, এখানে কত আছে, 15 থেকে 5 থাকে প্লাস 10 মাইনাস 18 কত হবে, 8b ইকুয়ালস টু 60। 60 থেকে যদি 10 যায় তাহলে হচ্ছে 50, 50 থেকে যদি 15 যায় তাহলে থাকবে হচ্ছে কত, মাইনাস 4, মাইনাস এটা। তাহলে b সমান সমান কত, 4/8 বা হাফ। এটা হচ্ছে বি এর একদিনের কাজ। বি এর একদিনের কাজ কতটুকু, হাফ ইউনিট। এখন হচ্ছে বি এর যে ভ্যালুটা আমরা এখানে বসাই দিই, 2 নম্বর যে সমীকরণ, সি ইকুয়ালস টু কত, 3 মাইনাস বি কত, হাফ, 2, 3 দুগুণে 6 মাইনাস 1 কত হবে, 5/2। তাহলে এটা পেলাম কত, এটা হচ্ছে সি এর একদিনের কাজ পেলাম। এখন আমাদের বের করতে বলছে কি, সি একা কত দিনে টোটাল কাজটাই 60 ইউনিট শেষ করতে পারবে। তাহলে 5/2 ইউনিট শেষ করতে সময় লাগে হচ্ছে একদিন। তাহলে 60 ইউনিট শেষ করতে সময় লাগবে কতদিন, ঐকিক নিয়ম বা হচ্ছে টোটাল ওয়ার্ক যেটা আছে সেটাকে হচ্ছে একদিনের কাজ দ্বারা ভাগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে 60 ইন্টু 2/5, তাহলে কত হবে, 12। তাহলে কত হবে, 24। তাহলে 24 ডেজ, এটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। মানে সি হচ্ছে একা 24 দিনে এই কাজটা শেষ করতে পারবে।